স্কন্দ পুরাণে বলা হয়েছে, মহাবেদাং ব্রজন্তং তং রথস্থং পুরুষোত্তম বলভদ্রং সুভদ্রাং চ দৃষ্টা মুক্তির্ন চান্নথা। অর্থাৎ রথে উপবিষ্ট পুরুষোত্তম বলভদ্র আর সুভদ্রার দর্শনে জীবের মুক্তি লাভ হয়। পুরী হল ভ্রমণপ্রিয় বাঙালির গন্তব্যের মধ্যে অন্যতম একটি প্রধান স্থান। অনেকে তো বলেন পুরী হল সেকেন্ড হোম। সমুদ্র স্নানের সাথে উপরি পাওনা জগন্নাথ দর্শন। জগন্নাথ দেবের লীলা সম্বন্ধে আপনারা সকলেই কম বেশি অবগত আছেন। আর পুরীর সমুদ্রের সৌন্দর্য সে আর ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। পুরী যাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার, বরং বেশিরভাগ বাঙালি প্রায় প্রতি বছর দুদিনের জন্য হলেও পুরীতে যাবেনই। তবে সবার হয়তো পুরীর রথযাত্রা দেখার সৌভাগ্য হয়নি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পুরীর মন্দিরের ইতিহাস, মন্দির কবে, কার দ্বারা এবং কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং পুরীর রথযাত্রাই বা কিভাবে শুরু হয়েছিল। পৌরাণিক ও ঐতিহাসিক মত অনুযায়ী সব তথ্য পাবেন এই ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের তথা নীলাচলের জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা। পুরীর জগন্নাথ মন্দির হিন্দুদের পবিত্র চার ধামের এক ধাম। বলা হয় যে ভগবান বিষ্ণু রামেশ্বর ধামে স্নান করেন, দ্বারকায় শয়ন করেন, বদ্রীনাথ ধামে ধ্যান করেন আর পুরীতে ভোজন করেন। জগন্নাথ দর্শন ছাড়া চার ধামের যাত্রা অসম্পূর্ণ, এমনই বিশ্বাস। রথযাত্রা হিন্দুদের একটি প্রধান উৎসব, যা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে আয়োজিত হয়। দীর্ঘকাল ধরে বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যবনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মহিষাদল, হুগলির শ্রীরামপুর শহরের মহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন মঠের রথযাত্রা এবং কলকাতা ও মায়াপুরের ইস্কনের রথযাত্রা ইত্যাদি বিশেষ প্রসিদ্ধ। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলা, কীর্তন, যাত্রাপালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়। রথযাত্রার দিন পুরীর জগন্নাথ মন্দির সহ দেশের সকল জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিন ভাই বোনের মূর্তি মন্দিরের বাইরে সর্বসমক্ষে নিয়ে এসে তিনটি সুসজ্জিত রথে বসানো হয়। কোনো কোনো স্থানে অবশ্য একটি সুসজ্জিত রথ থাকে। দেবতাদের পুজো সম্পন্ন হওয়ার পর রথে প্রতীকীভাবে কাষ্ঠ নির্মিত ঘোড়ামূর্তি থাকলেও রথের রশি সমবেতভাবে ভক্তগণেই টেনে নিয়ে যান। পুরীতেই জগন্নাথ দেবের প্রথম রথযাত্রার সূচনা হয়, আর চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। শ্রীচৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরী অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। বর্তমানে বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা উৎসব অত্যন্ত জাঁকজমক সহকারে পালিত হয়। এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও ছোট ছোট রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নিয়ে সোজা রথ আর উল্টো রথের দিন পথের মধ্যে রথ টেনে নিয়ে যায়, এও আমরা দেখতে পাই। গুন্ডিচা যাত্রা, নবযাত্রা, পতিতপাবন যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দীঘোষ যাত্রা হল পুরীর রথযাত্রার অপর নাম। বিশ্ববন্দিত পুরীর রথযাত্রা দেখতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। রথযাত্রার প্রথম দিন তিন দেবতাকে তিনটি পৃথক রথে বসিয়ে পুরীর শ্রীমন্দির থেকে 3 কিলোমিটার দূরের গুন্ডিচা মন্দিরে তথা জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। সেইখানে 7 দিন এই তিন ভাই বোন থাকেন। তারপর অষ্টম দিনে অর্থাৎ উল্টো রথের দিন পুনরায় তারা একই পথে পুরী শ্রীমন্দিরের দিকে রথে চেপে রওনা দেন।
পুরীতে বছরে এই একদিনই অর্থাৎ রথের দিন অহিন্দু বিদেশি যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুমতি পান। জগন্নাথ হলেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের নাথ, সকলের ভগবান। তাই রথের দিন রথকে টেনে নিয়ে যান সমস্ত সম্প্রদায়ের মানুষ। পুরীর রথযাত্রার এটাই মহিমা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত হয়। রথ কথাটির অর্থ চক্রযুক্ত বাহন বা যুদ্ধযান বা চাকাযুক্ত অভিজাত শ্রেণীর ঘোড়ায় টানা যাত্রীবাহী গাড়ি, যার 2টি বা 4টি চাকা সাধারণত থাকে। পৌরাণিক কাহিনীতে মহাভারতে রামায়ণে রথের ব্যবহার আমরা জানতে পারি। কখনো তা দেবতাদের পুষ্পরথ, আবার কখনো তা রাজা মহারাজাদের যুদ্ধযান রূপে বর্ণিত হয়েছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ, সেটাও রথে করে হয়েছে আমরা দেখতে পাই, বা কাহিনী বর্ণিত হয়েছে সেটা আমরা জানতে পারি। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রথ হল কাষ্ঠ নির্মিত একটি যান যা স্বয়ং ভগবান আরোহণ করেন। আর যাত্রা মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। রথযাত্রা বলতে তাই বোঝায় যে স্বয়ং ভগবান রথে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করেন বা ভ্রমণ করেন। রথে দেবতাদের চলন্ত মূর্তি বা উৎসব মূর্তিকে বসিয়ে নগর বা মন্দির প্রদক্ষিণ করার বা অন্য মন্দিরে গমন করার প্রচলন সারা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে প্রচলিত রয়েছে। কিন্তু পুরীর মন্দিরে স্বয়ং মুখ্য দেবতাদের রথে বসিয়ে মন্দিরের সামনে বড়দণ্ড নামক রাজপথ দিয়ে ভক্তবৃন্দ রথ টেনে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়, যা খুব কম মন্দিরে দেখা যায়। পদ্মপুরাণ ও ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল কলিযুগের প্রথম দিকে। পূর্বে ওড়িশা মালব দেশ নামে পরিচিত ছিল। সেই মালব দেশের অবন্তী নগরীর সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নে ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন শ্রীক্ষেত্র অর্থাৎ পুরুষোত্তম ধামে, যে স্থান বর্তমানে পুরী নামে পরিচিত। পূর্বে মন্দিরে বিষ্ণুর কোনো মূর্তি ছিল না, কিন্তু পরবর্তীকালে তাঁর রাজত্বকালেই মন্দিরে জগন্নাথ দেব সহ বলভদ্রদেব এবং তাঁদের স্নেহের ভগিনী সুভদ্রার নয়নাভিরা মূর্তি নির্মাণ ও জগৎবিখ্যাত রথযাত্রা উৎসব প্রচলন হয়। পুরীর এই রথযাত্রার উল্লেখ স্কন্দ পুরাণ, কপিলা সংহিতা ও অন্যান্য প্রাচীন পুঁথিতে রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে সন্তানদের মৃত্যুশোকে কাতর হয়ে গান্ধারী এই হত্যার জন্য শ্রীকৃষ্ণকে বারবার দায়ী করেন। শ্রীকৃষ্ণ গান্ধারীকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যুদ্ধের ভয়াবহতা কিরূপ হবে। তিনি অনেকবার দুর্যোধনকে সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্যোধন তার কথা শোনেনি। কিন্তু সেই সময় শোকের দুঃখে কাতর গান্ধারী কিছুই বুঝতে চাইছিলেন না, কারণ তাঁর বিশ্বাস ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ কখনো হতো না। গান্ধারী শ্রীকৃষ্ণকে শেষে অভিশাপ দিলেন। সেই দিন থেকে 36 বছর পর শ্রীকৃষ্ণ তার পুত্র, বন্ধু ও স্বজন হারিয়ে বনের মধ্যে খুব কষ্টে নিহত হবে এবং যাদব নারীগণও কুরু এবং পাণ্ডব নারীদের মতো কাঁদবে। গান্ধারীর এই অভিশাপকে আশীর্বাদ রূপে সাদরে গ্রহণ করলেন শ্রীকৃষ্ণ, কারণ তিনি জানতেন যাদবদের বংশ অন্তঃকলহের জন্যই শীঘ্র শেষ হতে চলেছে। আর গান্ধারী তার এই কাজটি সহজ করে দিলেন। গান্ধারী সে অভিশাপ ফলেছিল। দ্বারকায় ক্রমশ ভেঙে যেতে থাকে যদুবংশ। বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে যাওয়া যদুবংশের অন্তর্কলহে প্রাণ হারান অনেকে। তার মধ্যে একজন ছিলেন শ্রীকৃষ্ণপুত্র প্রদ্যুম্ন। দ্বারকা এবং যাদবদের এই হাল দেখে বনবাসে চলে যান বলরাম ও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সময় দ্বারকা যে উচ্চতায় পৌঁছেছিল, কৃষ্ণপুত্র শাম্বের সময় তেমনই পতন হয় তার। ঋষিমুনিদের উপহাস করায় শাপিত শাম্ব এক লোহার পিণ্ডের জন্ম দিলেন।
সেই লোহার পিণ্ড অনেক চেষ্টা করেও সম্পূর্ণ গুঁড়ো করা যখন গেল না, তখন বাকি লোহার টুকরো সমুদ্রে ফেলে দেওয়ার পরে তার মধ্যে একটি টুকরো গিলে নেয় একটি মাছ। সেই মাছ জড়া নামে এক ব্যাধের জালে ধরা পড়ে। জড়া মাছের পেট থেকে লোহার খণ্ড পেয়ে সেটি দিয়ে তীরের ফলা তৈরি করেন শিকার করার উদ্দেশ্যে। সেই তীর নিয়ে সে পশু শিকার করতে বনের মধ্যে যায়। হঠাৎ তার চোখে পড়ে এক অদ্ভুত লাল টুকটুকে পাখি, যার গায়ে আবার কমল চিহ্ন আঁকা। পাখিটিকে তৎক্ষণাৎ তীরবিদ্ধ করে জড়া, কিন্তু সেইটা আসলে পাখি ছিল না, ছিল শ্রীকৃষ্ণের লাল টুকটুকে চরণ। জড়া কাছে গিয়ে বুঝতে পারে সে কি ভুল করেছে। শ্রীকৃষ্ণের কাছে এই চরম অপরাধের জন্য বারবার ক্ষমা চায় সে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বলেন জড়া কোনো অপরাধ করেনি, আসলে এটাই ছিল ভবিতব্য। এই বলে বনের মধ্যে অবস্থিত বিষ্ণু মন্দিরে গিয়ে পার্থিব দেহ ত্যাগ করে বিষ্ণু মূর্তিতে বিলীন হয়ে যান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ। অন্য একটি মতে অবশ্য বলেন শ্রীকৃষ্ণ সশরীরে নিজ ধামে গমন করেছিলেন। এই ব্যাধ পূর্বজন্মে ত্রেতা যুগে ছিলেন বালি। ভগবান রাম বালিকে বধ করেছিলেন সুগ্রীবের পক্ষ নিয়ে। বালির মৃত্যুর সময় বালিকে বরদান দিয়েছিলেন যে দাপর যুগে তিনি কৃষ্ণ অবতার নেবেন। সে সময় বালি জড়া নামক ব্যাধ হয়ে জন্মাবে, যার তীরে তিনি মর্তলীলা সমাপ্ত করে বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ পেয়ে অর্জুন দ্বারকায় ছুটে এলেন। দেহ সৎকারের সময় শ্রীকৃষ্ণের গোটা দেহটা পুড়লেও নাভি পুড়ল না। তখন অর্জুন দৈববাণী শুনলেন, উনি পরম ব্রহ্ম। অর্জুন, এই নাভিকে সমুদ্রে নিক্ষেপ করো, কারণ সমুদ্রেই তার অনন্ত শয্যা। অর্জুন দৈববাণী অনুযায়ী সেই নাভিটিকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে পরম ব্রহ্ম নাভি এগিয়ে চলল, আর তাকে অনুসরণ করতে করতে সমুদ্রের তীর বরাবর ছুটে চলল অনুতপ্ত শবর জড়া। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানেই শ্রীকৃষ্ণ তাকে দেখা দিয়ে বললেন তার নাভি তুলে নিয়ে এই পুরীতে অরণ্যের মধ্যে প্রতিষ্ঠিত করতে। সেখানে এই ব্যাধের বংশধরের হাতেই তিনি পুজো নেবেন। সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন ব্যাধেদের হাতে। তারপর কলিযুগ শুরু হলো। কলিঙ্গের রাজা ছিলেন তখন বিষ্ণুর উপাসক ইন্দ্রদুম্নদেব। তিনি পুরীতে একটি বিষ্ণুর মন্দির গড়ে তুললেন, কিন্তু সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করতে হবে। রাজা সেই কথাই ভাবছিলেন। একদিন রাজসভায় তিনি সভাসদদের কাছ থেকে জানতে পারলেন বিষ্ণুর এক রূপ নীলমাধবের কথা। নীলমাধবের খোঁজে তিনি চারিদিক লোক পাঠালেন। এমনই একজন ছিলেন বিদ্যাপতি। তিনি নীলমাধবকে খুঁজতে খুঁজতে বনের মধ্যে পথ হারালেন। সেই সময় তাকে বন থেকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন শবররাজ বিশ্বাবসু আর তার কন্যা ললিতা। ললিতার সাথে প্রেমে আবদ্ধ হবার পর তাকে বিয়ে করলেন বিদ্যাপতি। বিয়ের পর বিদ্যাপতি দেখলেন রোজ ভোরে তার শ্বশুরমশাই শবররাজ বনের মধ্যে বেশ কিছু সময়ের জন্য যান। এতে বিদ্যাপতির সন্দেহ হয়। তিনি স্ত্রীর থেকে জানতে পারলেন যে বনের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান শ্বশুরমশাই। শুনে আনন্দে অধীর হলেন বিদ্যাপতি। অবশেষে খোঁজ পাওয়া গেছে নীলমাধবের। পরদিনই নীলমাধবকে দর্শন করার জন্য বারবার অনুরোধ করলেন বিশ্ববসুকে। বিশ্ববসু প্রথম দিকে রাজি না হলেও অবশেষে রাজি হলেন তাকে নিয়ে যেতে, কিন্তু একটা শর্ত দিয়ে। শর্ত হলো বিশ্ববসুর সাথে যখন মন্দিরে যাবে বিদ্যাপতি, তখন সারা পথে তার চোখ বেঁধে রাখা হবে। বিদ্যাপতি এক কথায় রাজি হলো, কিন্তু চোখ বেঁধে রাখা হলেও যাওয়ার সময় বিদ্যাপতি পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন।
তারপর তিনি নীলমাধবের দর্শন পেলেন। মনের আনন্দে করজোরে ভক্তি করে প্রণাম করলেন নীলমাধবকে। মনে মনে তার উদ্দেশ্য প্রভুকে জানালেন। এরপর বিশ্ববসু যখন পুজোয় বসলেন, তখন আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি শবরদের হাতে পুজো গ্রহণ করেছি, এবার আমি মহা উপচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো গ্রহণ করতে চাই। কিন্তু শবররাজ ইষ্টদেবতাকে হারানোর দুঃখে রেগে গিয়ে বন্দী করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারংবার অনুরোধের জন্য বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও মুক্ত হয়ে ছুটতে ছুটতে গেলেন রাজার কাছে, তাকে গিয়ে সব বললেন। ইন্দ্রদ্যুম্ন মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই মন্দিরে পৌঁছে গেলেন নীলমাধবকে তার রাজপ্রাসাদে মহা আড়ম্বরে নিয়ে আসার জন্য। কিন্তু মন্দিরে গিয়ে নীলমাধবকে দেখতে পেলেন না। তিনি বন্দী করলেন শবররাজকে। তখন আবার দৈববাণী হলো, সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই কাঠ থেকেই বানাতে হবে আমার বিগ্রহ। অন্য একটি মতে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিয়ে নির্দেশ দেন যে দারু ব্রহ্মরূপে সমুদ্রে ভেসে ইন্দ্রদ্যুম্নের কাছে আসবেন তিনি। পুরীর বাঙ্কিমোহান স্থানে দারু ব্রহ্মরূপে তাঁকে পাওয়া যাবে। সত্যি ভেসে এলো কাঠ, কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া লোক দিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। তারপর শবররাজ আর ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি দুইজনে মিলে কাঠের দুই দিক ধরে সমুদ্র থেকে তুললেন। তারপর রাজা স্বর্ণরথে করে সেই দারুব্রহ্ম মন্দিরে নিয়ে এলেন। রাজার দেশের সব কাঠের কারিগরদের নিয়ে আসলেন মূর্তি নির্মাণের জন্য, কিন্তু সেই কাঠ এমনই শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে গেল, তবুও তাতে একটা দাগও পড়ল না। রাজা চিন্তায় পড়ে গেলেন যে কিভাবে প্রভুর মূর্তি তৈরি হবে। তখন প্রভুর ইচ্ছায় বৃদ্ধ ছুতোর অনন্ত মহারানার বেশে সেখানে উপস্থিত হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি মূর্তি করতে রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন। এই শর্ত হলো, মূর্তি নির্মাণের 21 দিন নির্ধারিত সময়ের আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো মূর্তি নির্মাণের কাজ। এদিকে ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা রুদ্ধ দুয়ারে কান পেতে কাঠ কাটার শব্দ রোজ শুনতে থাকেন। 14 দিন পর রানী রুদ্রদ্বার পক্ষ থেকে কোনো শব্দ শুনতে পেলেন না। কৌতূহল দমন করতে না পেরে তিনি মহারাজকে জানালেন। তারপর ইন্দ্রদ্যুম্ন এসে কক্ষের দরজা যেই না খুলে ফেললেন, তখন দেখলেন কোথায় সেই বৃদ্ধ কারিগর? ঘরে কেউ নেই, শুধু পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, যাদের হাত পা কিছুই হয়নি। রাজা নিজের অপরাধ বুঝতে পারলেন। তখন প্রভু জগন্নাথের দৈববাণী রাজা শুনতে পেলেন। জগন্নাথ বললেন যে এই ঘটনাটি পূর্ব নির্ধারিত, তিনি কলিযুগে এই রূপেই পূজিত হতে চান। রাজার ইচ্ছা হলে তিনি সোনা রূপো দিয়ে জগন্নাথের হাত পা নির্মাণ করে বিশেষ দিনে পুজো করতে পারেন। সেই থেকে পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার অসমাপ্ত মূর্তির পূজা শুরু হলো। আর উল্টো রথের পরদিন 3 ভাই বোনের সোনার হস্ত পদ সহ রাজবেশ হয়। ভগবান নারায়ণ রাজাকে আরো বলেন যে পরম ভক্ত শবররাজ বিশ্বাবসুর বংশধররাই সেবক রূপে যুগ যুগ ধরে তাঁর সেবা করবে। বিদ্যাপতির প্রথম স্ত্রীর সন্তানদের বংশধররা হবে পূজারী, আর বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বিশ্বাবসুর কন্যা ললিতার সন্তানের বংশধররা ভোগ রান্নার দায়িত্বে থাকবে। পুরী মন্দিরে এখনো এই আদর্শ অনুযায়ী জগন্নাথ দেবের পুজো হয়। এদিকে নিজেকে অপরাধী ভেবে আত্মবিলাপ করা রানী গুন্ডিচাকে জগন্নাথ দেব একদিন স্বপ্নে দর্শন দিয়ে বললেন বার্ষিক রথযাত্রার আয়োজন করতে, এবং তিনি গুন্ডিচাকে আশ্বস্ত করেন যে ভাই বোন সহ তিনি রানীর বাড়িতে আসবেন এই রথে চড়ে বছরে একটি বার, যে বাড়ি বর্তমানে গুন্ডিচা মন্দির নামে বিখ্যাত।
তারপর রানী গুন্ডিচার অনুরোধে বাৎসরিক রথযাত্রার ব্যবস্থা করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই থেকেই শুরু হয় পুরীর রথযাত্রা উৎসবে। রাজাকে দেয়া জগন্নাথের আদেশেই পুরীর দৈতাপতিরা রথের সময় ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শনের সেবা করার অধিকার পান। এরা ব্রাহ্মণ বিদ্যাপতি এবং শবরকন্যা ললিতার বংশধর। রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ আরও বলেছিলেন, বিশ্বকর্মা যে কাষ্ঠশিল্পীর রূপ ধরে ছদ্মবেশে এসেছিলেন, সেই অনন্ত মহারানার বংশধরেরাই যেন তাঁর সেবায় রথ নির্মাণ করেন। সেই থেকেই অনন্ত মহারানার বংশধররাই রথ নির্মাণের কাজ করে আসছেন যুগ যুগ ধরে। ওড়িশায় প্রচলিত আরও একটি মত অনুসারে গুন্ডিচা ছিলেন স্থানীয় দেবী, যিনি ছিলেন দেবী দুর্গার আরেকটি রূপ এবং গুটি বসন্ত রোগ নিয়ামক দেবী। উড়িয়া ভাষাতে গুন্ডি শব্দটির অর্থ গুটি বসন্ত। বাংলার গুটি বসন্ত নিরাময়ের দেবী গুটিকা ঠাকুরানী এবং উড়িয়ার গুন্ডিচাকে একই দেবী বলে মনে করা হয়। গুন্ডিচাকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসি বলেও অভিহিত করা হয়। প্রতি বছর রথগুলি নতুন করে তৈরি করা হয়। বর্তমানে কাষ্ঠশিল্পী, সাহায্যকারী, কামার, দর্জি এবং চিত্রশিল্পী সব মিলে প্রায় 1400 জন কর্মী ভক্তি, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম করে 58 দিনের সময়সীমার মধ্যে এই রথগুলি নির্মাণ করেন। কিন্তু এই অপরূপ নির্মাণ কার্যে কারিগররা কোনো লিখিত নির্দেশ অনুসরণ করেন না, না করেন কোনো আধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম, উন্নত প্রযুক্তি। পরিবর্তে প্রজন্ম থেকে প্রজন্মান্তর প্রাপ্ত জ্ঞান দিয়ে তারা রথ তৈরি করেন। কোনো গজ পিতার সাহায্য ছাড়াই রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্যগুলো হাতে মেপে নেওয়া হয়। কোনো প্রকার পেরেক, নাটবল্টু, ধাতুর কিছুর ব্যবহার করা হয় না। অবশ্য কালক্রমে যুগের সাথে তাল মিলিয়ে সামান্য কিছু ক্ষেত্রে লোহার যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে বটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কাঠের যন্ত্র ব্যবহার হয়। হাতুড়িটাও দেখবেন কাঠের তৈরি। রথ তৈরির ক্ষেত্রে সকল শিল্পীদের নতুন করে নিয়োগ করা হয় না। আদিকাল থেকে যারা এই রথ নির্মাণ করে আসছেন তাদের বংশধররাই বংশ পরম্পরা ধরে এই রথগুলি অতি নৈপুণ্যে নির্মাণ করে আসছেন বছরের পর বছর ধরে। রথ নির্মাণের যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হল পুরীর কাছেই 10 পাল্লা ও রানাপুর নামের দুটি জঙ্গল। ফাঁসি, ধাউসা ইত্যাদি গাছের কাঠ এই রথ নির্মাণে ব্যবহার হয়। তবে যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ প্রতি বছর ওই সকল জঙ্গলে রোপণও করা হয়। পুরীর এই রথযাত্রা উৎসবের জন্য সারা বছর ধরেই চলে পুরীর মন্দিরে বিশেষ পরিকল্পনা। রথ নির্মাণ থেকে শুরু করে এই উৎসবের জন্য মন্দিরে দেবতাদের বিশেষ পুজো সবই পরিচালিত ও সুসম্পন্ন হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বিশেষ পবিত্র দিন ও তিথি দেখে। ওড়িশা সরকার এই রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষের সাথে একসাথে মিলিত হয়ে কাজ করেন। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ মাঘ মাসে বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পুজোর দিন জগন্নাথ মন্দিরের অফিসের বাইরে ওড়িশা সরকারের তরফ থেকে মন্দির কর্তৃপক্ষকে এই কাঠগুলোকে সরবরাহ করা হয়। মার্চ বা এপ্রিল মাসে অর্থাৎ চৈত্র মাসে রামনবমীর দিন রথ নির্মাণের জন্য কাঠগুলি কাটা ও প্রয়োজনীয় আকার দেওয়া শুরু হয়। পুরীর জগন্নাথ মন্দিরের নিকটে রাজপ্রাসাদের সামনের দিকে রথ নির্মাণের কাজ শুরু করা হয়। এটি বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়, বিশেষত এপ্রিল বা মে মাসে। এটি বিশ্বাস করা হয় যে এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হওয়া যে কোনো কার্যকলাপ ফলপ্রসূ হবে। এই দিনটি জগন্নাথ মন্দিরে 42 দিনের চন্দনযাত্রা উৎসবও সূচনা করে। নির্মাণ শুরুর আগে মন্দিরের পুরোহিতরা বিশেষ হোমযজ্ঞ আর পূজা করেন। 3টি রথের কাজ একই সাথে শুরু হয়, আবার শেষও হয় নির্ধারিত সময়। রথের নির্মাণ শুরু হয় প্রথমে রথের চাকা তৈরি করে, যে চাকা হলো ভগবান জগন্নাথের বৃহৎ গোল চোখের সাথে সাদৃশ্যপূর্ণ। 3টি রথের জন্য মোট 42টি চাকা নির্মিত হয়।
চন্দনযাত্রার শেষ দিনে চাকাগুলি মূল রথের অক্ষদণ্ডের সাথে সংযুক্ত করা হয়। সেদিন শ্রদ্ধা জানাতে ভক্তরা আসেন। রথে ওড়িশার কারিগররা তাদের অসাধারণ কারুশিল্পকে ফুটিয়ে তোলে। রথের সাজসজ্জা, রথের চাকা, রথের ফ্রেম ইত্যাদি অংশগুলি ওড়িশার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্য শৈলীর নানান নকশা দিয়ে খোদিত রঙিন বর্ণে চিত্রিত করা হয়। রথের কাঠামোটি করা হয় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে। পুরীর রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার তিনটি পৃথক পৃথক রথ থাকেন। প্রত্যেকটির গঠন আর বৈশিষ্ট্য আলাদা আলাদা, তবে প্রতিটি রথের মাথার রং লাল হয়। প্রতিটি রথের 4টে কাষ্ঠ নির্মিত ঘোড়া সংযুক্ত থাকে এবং একজন সারথি থাকে। রথের আগের দিন, মানে রথ উৎসব শুরু হওয়ার আগের দিন বিকেলে রথগুলি টেনে নিয়ে যাওয়া হয় জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে বড়দণ্ড রাজপথে। ওই দিনই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার থাকার উপযুক্ত করে তোলার জন্য ধর্মীয়ভাবে গুন্ডিচা মন্দির পরিচ্ছন্নকরণ চলে। রথ উৎসবের প্রথম দিন শ্রী গুন্ডিচা নামে পরিচিত। এই দিন সকালে ভগবান জগন্নাথ, সুভদ্রা, বলরাম এর মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে নিয়ে গিয়ে রথগুলিতে স্থাপন করা হয়। ওড়িয়া ভাষায় এই আচারকে পাহান্ডি বিজে বলে। সুভদ্রা, বলরাম, জগন্নাথ এই 3 ভাই বোন একে একে দৈতাপতি পাণ্ডাদের কোলে কোলে দুলে দুলে গর্ভগৃহের রত্ন সিংহাসন থেকে রথে পৌঁছে রথের সিংহাসনে আসীন হন। রথে ওঠার পরে বিশেষ অতিথিরা ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, পুরীর শঙ্করাচার্য প্রমুখ মান্য ব্যক্তিরা প্রভুকে দর্শন করে যান। তারপর আসেন পুরীর গজপতি মহারাজ, যিনি পুরীর রাজ পরিবারের প্রতিনিধিত্ব করেন। যদিও তাদের সেই রাজত্ব আর নেই, কিন্তু বংশ পরম্পরাক্রমে পুরীর রাজ পরিবারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন, তিনিই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু ও সুগন্ধি জল দিয়ে রথের সম্মুখভাগ ঝাঁট দিয়ে পবিত্র রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। এই আচারটিকে ছেঁড়া পাহেরা বলা হয়। তারপরে অগণিত ভক্ত পুরীর রথের রশিতে টান দিতেই চলতে থাকে 3 ভাই বোনের রথ। শুরু হয় প্রভু জগন্নাথের রথ ভ্রমণ। শাস্ত্রে আছে, রথস্থ বামনং দিস্তা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট খর্বাকৃতি জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। জগন্নাথের রথ বা দড়িটিকে স্পর্শ করা মানে ভগবান জগন্নাথকে স্পর্শ করা, যা সমৃদ্ধি বয়ে আনবে বলে বিশ্বাস করা হয়। তাই রথে জগন্নাথকে দর্শন আর রথের দড়ি ধরার পুণ্যার্জন করার সময়, এই সময় পুরীর মন্দির সংলগ্ন রাজপথে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। রথযাত্রার শুরুতে প্রথমে এগিয়ে চলে বড় ভাই বলভদ্রের রথ তালধ্বজ, তারপর যাত্রা করে বোন সুভদ্রার রথ দেবদলন, সবশেষে থাকে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। রথ 3টি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সন্ধ্যা নামার আগেই গুন্ডিচা মন্দিরে পৌঁছে যায়। কিন্তু যদি গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর আগেই সন্ধ্যা নেমে যায়, তখন রথ চলবে না, পথের মাঝেই রথ থেমে যাবে। তখন পরের দিন সকালে রথ গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রাপথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই সময়ে 6টি রথ ব্যবহার করা হতো। সে সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে আসার পথের মধ্যে দিয়ে বয়ে যেত একটা প্রশস্ত নালা, যার নাম ছিল বলাগুন্ডি। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বলাগুন্ডি খালের ধারে আসার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নৌকো করে খাল পার করে খালের অন্য পারে অপেক্ষারত অন্য 3টি রথে বসিয়ে ফের যাত্রা শুরু হতো গুন্ডিচা মন্দিরের দিকে। পরে পুরীর রাজা কেশরী নরসিংহ এই বলাগুন্ডি খাল বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রায় 3টি রথ ব্যবহৃত হয়ে আসছে। প্রথম দিনে
তিন ভাই বোন গুন্ডিচা মন্দিরে পৌঁছে সেই দিনটা রথেই অতিবাহিত করেন এবং রথযাত্রার দ্বিতীয় দিন প্রথা মতো তাদের গুন্ডিচা মন্দিরে প্রবেশ করানো হয়। প্রবেশের পর থেকে আগামী 7 দিন ধরে গুন্ডিচা মন্দিরেই যজ্ঞবেদিতে মূর্তিত্বয় অবস্থান করেন। পরম্পরাগতভাবে মূল জগন্নাথ মন্দিরে অব্রাহ্মণ দলিত সম্প্রদায়ের সেবায়তরা দেবতাদের পুজো করে থাকেন, কিন্তু গুন্ডিচা মন্দিরে ব্রাহ্মণরাই জগন্নাথ, বলরাম আবার সুভদ্রার পুজো করেন। জগন্নাথ দেবের মূল মন্দিরে শ্রী লক্ষ্মীর দূত রূপে পরিগণিত দেবদাসীরা জগন্নাথ দেবের আরতি ও পুষ্পার্ঘ্য যেমন দেন, গুন্ডিচা মন্দিরেও তাঁরা সেইভাবেই দেবতার আরতি আর পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রথযাত্রার সময় মূল মন্দিরের লক্ষ্মী দেবীর মূর্তিটিকে প্রথামত গর্ভগৃহের পেছনের কক্ষ থেকে রাখা হয়। গুন্ডিচা মন্দিরে থাকাকালীন 3 ভাই বোন সহ গুন্ডিচা দেবীর মূর্তিকে দিনে 2 বার চন্দন লেপন করা হয়। ওই মন্দিরে থাকাকালীন মূর্তি 3টিকে প্রত্যহ নতুন নতুন বস্ত্রে সজ্জিত করা হয়। রথ উৎসবের 5ম দিনে অর্থাৎ শুক্লপক্ষের 5মী তিথিতে গুন্ডিচা মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান হীরা পঞ্চমী অনুষ্ঠিত হয়। হীরা শব্দের অর্থ দর্শন করা বা দেখা করা। রথযাত্রা উপলক্ষে বিষ্ণুরূপী জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে করে যখন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান, তখন জগন্নাথের পত্নী লক্ষ্মীকে তিনি মন্দিরেই রেখে যান। তাই মা লক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন। স্বামীকে কয়েকদিন না দেখে তিনি স্বামীর জন্য উদ্বিগ্ন হন। তিনি কেমন আছেন, কি করছেন ইত্যাদি নানান চিন্তা করেন। তাই প্রিয় স্বামী জগন্নাথ প্রভুকে দেখার জন্য এবং তাকে মন্দিরে ফিরিয়ে আনার জন্য তিনি মন্দিরের দিকে যাত্রা করেন। সুবর্ণ মহালক্ষ্মী রূপে মাতা লক্ষ্মীকে সুন্দর বস্ত্র আর অলঙ্কারে সাজিয়ে সুদর্শন পালকিতে বসিয়ে এই পঞ্চমীর দিন মন্দিরের সেবকরা মাতাকে গুন্ডিচা মন্দিরে নিয়ে আসেন বাদ্যযন্ত্র আর শোভাযাত্রা সহকারে। গুন্ডিচা মন্দিরের কাছে একজন ব্রাহ্মণ দেবী লক্ষ্মীকে আরতি করে স্বাগত জানান। চারিদিকে উলুধ্বনি হয়, কিন্তু লক্ষ্মীকে ক্রুদ্ধ দেখে জগন্নাথের সেবকরা গুন্ডিচা মন্দিরের প্রধান দরজাটি বন্ধ করে দেন। লক্ষ্মীর সাথে তার স্বামী প্রভু জগন্নাথের সেদিন প্রত্যক্ষ দর্শন হয় না, কিন্তু দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরের দিকে তাকিয়ে জগন্নাথের উদ্দেশ্যে যেন বলেন, অনেক হলো মাসির বাড়িতে আদর যত্ন, এবার মন্দিরে ফিরে চলো। এ যেন স্বামী আর স্ত্রীর মান অভিমানের পালা। এই অনুষ্ঠান দেখতে সেই সময়ে প্রচুর ভক্তগণ দলে দলে মন্দিরে আসেন। প্রভু জগন্নাথ দেবী লক্ষ্মীকে আজ্ঞামালা বা সম্মতি জানিয়ে মাল্যদান করেন বা প্রেরণ করেন, মান ভাঙানোর চেষ্টা করেন যেন, যা লক্ষ্মী দেবী গ্রহণ করেন। কিন্তু জগন্নাথ তখনও মূল মন্দিরে ফিরে যেতে রাজি হন না। তাতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। তিনি তার এক সেবককে জগন্নাথের রথ নন্দীঘোষের একটি অংশ ভেঙে দিতে আদেশ করেন। জগন্নাথের রথ নন্দীঘোষকে সামান্য খুঁতযুক্ত করার নিয়মটিকে রথভঙ্গ বলা হয়। এই সময় দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের নিকট থেকে এই ঘটনা লক্ষ্য করেন। এরপর তিনি সেখান থেকে গোপনে অপর একটি পথে পুরীর মূল মন্দিরে ফিরে আসেন। ওই পথটি হেরা গহরী পথ নামে পরিচিত। এইভাবেই এই উৎসবটির মাধ্যমে দেবী লক্ষ্মী তার স্বামী জগন্নাথের ওপর অভিমান ও ভালোবাসা ফুটিয়ে তোলা হয়। শ্রী কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামীপদ উক্ত উৎসবকে শ্রী লক্ষ্মী বিজয়োৎসব বলে উল্লেখ করেছেন। এই হেরা পঞ্চমী উৎসবের উল্লেখ স্কন্দ পুরাণে পাওয়া যায়। পূর্বে হেরা পঞ্চমী মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায়ে পালিত হতো। পাঁজি অনুসারে রাজা কপিলেন্দ্র দেব সোনার মূর্তি লক্ষ্মী গড়িয়ে বর্তমান উৎসবটির প্রচলন ঘটান। এর পরের অনুষ্ঠান হল দক্ষিণ মোড়। এই অনুষ্ঠানটি হেরা পঞ্চমীর পরের দিন অর্থাৎ রথযাত্রার 6ষ্ঠ দিনে পালিত হয়। পুরী মন্দির থেকে সোজা রথের দিনে আসা জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3 ভাই বোনের রথ গুন্ডিচা মন্দিরের পশ্চিম দিকে প্রবেশদ্বারের বাইরে মুখোমুখি রাখা থাকে, কিন্তু উল্টো রথযাত্রার অর্থাৎ পুরীর মন্দিরের 3 মূর্তির ফেরত যাবার প্রস্তুতির জন্য এই দিন রথগুলিকে টেনে এনে
গুন্ডিচা মন্দিরের পূর্ব দিকের দ্বারের কাছে দক্ষিণ মুখে করে রাখা হয়। রথগুলিকে দক্ষিণমুখী করে রাখার কারণ, পুরীর মূল মন্দিরটি গুন্ডিচা মন্দিরের দক্ষিণে অবস্থিত। এখানে একটি প্রচলিত জনশ্রুতি এই যে, এই দিন লঙ্কার রাক্ষসরাজ বিভীষণ সুদূর লঙ্কাদেশ থেকে গুন্ডিচা মন্দিরে অবস্থানরত জগন্নাথ দেবের সরাসরি দর্শন পান। লোকবিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন তার মোক্ষ লাভ হয়। আরও অনেক বিষয় আছে, অনেক কিছু জানার আছে। এরপর আছে রাস উৎসব। জগন্নাথের গুন্ডিচা মন্দিরে অবস্থানের শেষ 3 দিন ধরে জগন্নাথকে মন্দিরের রাস মণ্ডপে নিয়ে আসা হয়। সেখানে 3 দিন ধরে চলে তার সামনে গীত গোবিন্দমের মন্ত্রোচ্চারণ করে তাকে তুষ্ট করা। 3 দিন ধরে হয় রাসলীলা উৎসব। রাসলীলার সময় জগন্নাথকে শ্রীকৃষ্ণ রূপে মনে করে শ্রীকৃষ্ণ ওর গোপীদের ঘটনার বিবরণ দেওয়া হয়। মন্দিরের সেবায়েতরাই এই কাজ করে থাকেন। এই সময় জগন্নাথের গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে বিষ্ণু ভক্তরা এই মন্দিরকে পবিত্র বৃন্দাবনের সমান মর্যাদা দেয়। জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে অবস্থানকালীন পুরীর মূল মন্দিরের রান্নাঘরে সব রকম রান্নাবান্না ও জগন্নাথের মহাপ্রসাদ তৈরি বন্ধ থাকে। এই সময় গুন্ডিচা মন্দিরের রান্নাঘরেই 3 দেবদেবীর উদ্দেশ্যে মহাপ্রসাদ রান্না করা হয়। উল্টোরথের আগের দিন 3 মূর্তিকে, বিশেষ করে জগন্নাথকে দর্শন করা ও তার আরতি দেখা বিশেষ শুভ বলে মনে করা হয়, যা সন্ধ্যা দর্শন বা সন্ধ্যা আরতি নামে পরিচিত। পুরীর মূল মন্দিরে 5 বার জগন্নাথ দর্শনে পুণ্যফলের সমান পুণ্য লাভ হয় এই একদিনে একবার সন্ধ্যায় প্রভুর দর্শন করলে। এই দিন অগণিত পুণ্যার্থী মন্দির চত্বরে উপস্থিত হয়ে মহাভোগ প্রসাদ রূপে গ্রহণ করেন। তারপর উল্টো রথের দিন 3 ভাই বোন আবার ফিরে আসেন মূল জগন্নাথ মন্দিরে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই। চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমি এই ধরনের আরও নানা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার ব্যাপারে উৎসাহিত হব। আর ভিডিওতে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।